नूरानी चेहरा नूरे नजारा नूर तोमार कालाम ए रौजा फुलेर बागान मदीना तोमाय सालाम जोरे कन्ना सुबहानाल्लाह और एकटू जोरे আমরা হচ্ছে সকলে হোসাইনি মুসলমান কারবালার প্রান্তরে একদিকে 22,000 লস্কর আর একদিকে আপনার 70 জন তাহলে আমরা হচ্ছে আপনার সংখ্যায় অল্প হলো হোসাইনি মুসলমান গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते सरकट जाए या ना जाए कुछ परवाह नहीं करते আমরা হচ্ছে আপনার হোসাইনি মুসলমান আমাদের আওয়াজটা সব সময় আপনার জোরে হবে একবার জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে নূরানি চেহারা নূরে নজারা নূরানি চেহারা নূরে নজারা নূর তোমার কালাম রওজা ফুলের বাগান मदीना तोमाय सलाम खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रौजा फुलेर बागान मदीना तोमाय सलाम मोहब्बत कन्ना सुबहानल्लाह के सेरत भी कुरानी तोमार सेरत भी कुरानी तोमार सोरत भी कुरानी गो के चेहरा नूरानी गो के चेहरा नूरानी गो अरे नाई तोलो नबी से तोमार नाई तोलो नबी से तोमार ओ गो आलिर शान रौजा फुलेर बागान मदीना तोमाय सलाम खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रौजा फुलेर बागान मदीना तोमाय सलाम আর कपास डांगा ग्रामेर ओली गलिते कपास डांगा ग्रामेर ओली गलिते कतई ना धूम धाम रौजा फुलेर बागान मदीना तोमाय सलाम और नजद वहाबी কেমনে যাবি নজদে ওয়াহাবি কেমনে যাবি নূর নবীজির সামনে মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে তোদের নামাজ রোজা সবই বেকার जाबीर जहन्नम रौजा फुलेर बागान मदीना तोमाय सलाम खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजिर नाम रौजा फुलेर बागान मदीना तोमाय सलाम जोरे कन्ना सुबहानाल्लाह अब्बा जी आमार सोनामानिकेरा सोजा सोजा आलोचनार दिके आपनारा एगिये जाबो माने आमार पर आपनार बक्ता आछे ए बंधु आमार सोनामानिकेरा दयाल नबीर संगे आपनार कारो तुलना करा जाबे ना जाबे ना जाबे ना
তার কারণ হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে আল্লাহর সঙ্গে আপনার মিল করে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগ আমার হাবিবুল্লাহ শুনে নাও শুনে নাও শুনে নাও, এ আমার হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার বন্ধু সোনামানিকেরা, হযরত আদম পয়গম্বর চেয়েছে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। আপনার ইব্রাহিম খলিলুল্লাহ চেয়েছে, ওগো রব্বুল আলামিন আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। ইসমাইল জাবিউল্লাহ চেয়েছে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যাতে রাজি আমি ইসমাইল তাতে রাজি। মুসা কালিমুল্লাহ চেয়েছে, ওগো আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। ঈসা পয়গম্বর চেয়েছে, ওগো আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। কিন্তু আমার আল্লাহ তিনি আপনার বলতে আছে, ওগো আমার হাবিবুল্লাহ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু আমার সোনামানিকেরা, দয়াল নবীকে আপনার চিনতে হবে, দয়াল নবীকে আপনার মুহাব্বত করতে হবে, দয়াল নবীকে আপনার ভালোবাসতে হবে। দয়াল নবীর সঙ্গে যার আপনার মুহাব্বত হইয়া যাবে, যার আপনার ভালোবাসা হইয়া যাবে, আমার নবী আপনার বলতে আছে, যারা আমাকে আপনার চিনে নেবে, যারা আমাকে ভালোবেসে নেবে, আমার দয়াল নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তারা পেয়ে যাবে। জোরে বলুন। যারা নবীকে চিনে নেবে, যারা নবীকে পেয়ে যাবে, তারা আল্লাহকে আপনার পেয়ে যাবে। ওগো আমার জন যুবক সোনামানিকেরা, ও নবীকে আপনার নামাজের আগে চিনুন, রোজার আগে চিনুন, হজের আগে চিনুন, যাকাতের আগে চিনুন, মা বাবার আগে চিনুন, পাড়া প্রতিবেশীর আগে আপনার চিনুন। নিজের জানের থেকে আমার নবী মুস্তাফাকে যখন আপন করে নিতে পারবেন, আমার নবী মুস্তাফার প্রেমে যখন ফিদা হয়ে যাবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি যদি আপনার হইয়া যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বিনা সার্টিফিকেটে জান্নাতি বানাবে। কিন্তু আপনি নামাজ পড়ছেন, নবীর সঙ্গে গোস্তাকি করছেন, ও নামাজ কাজে দিবে না। নামাজ আপনার কিনা পড়ছেন, নবীর সঙ্গে দুশমনি করছেন, নামাজ আপনার কিনা কবুল হবে না। নামাজ পড়ছেন, নবীর সঙ্গে খারাপ মন্তব্য করছেন, ওগো আমার বাবাজি ভাইরা, নামাজ আপনার কবুল হবে না, হবে না, হবে না। আমার নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের থেকে মুহাব্বত না করতে পারবেন, নিজের জানের থেকে ভালো না বাসতে পারবেন, আমার মদিনাওয়ালা নবীজি অতক্ষণ পর্যন্ত আপনার হবে না। আর নবী যদি আপনার না হয়, আল্লাহ আপনার কিনাও হবে না। কারণ আগে বলেছি, নবী যাতে রাজি আল্লাহ তাতে আপনার রাজি। এ নবী তুলনা কারো সাথে আপনার করা যাবে না। চলুন আপনার কিনা একটু আগিয়ে নিয়ে যাই। আমার দয়াল নবীর সঙ্গে কেন আপনার তুলনা করা যাবে না? এক শ্রেণীর মানুষ বলে, নবী আপনার আমারা বড় ভাই হে, নবী আপনার আমার বড় ভাই। তার কারণ হচ্ছে, নবীকে যদি বড় ভাইয়ের মতো না বলি, তাহলে তো সেও মানুষ ছিল, আমরাও মানুষ, তাহলে তার সম্মানকে ছোট করা হবে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা মুসলমান, নবী আপনার বড় ভাইয়ের মতো নয়। আমার আপনার দয়াল নবীকে সমস্ত পয়গম্বরের পয়গম্বর করে দুনিয়ার ধরাধামে মা আমিনার আপনার গর্ভ থেকে আপনার সুবেহে সাদিকের সময় দুনিয়ার ধরাধামে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী তুলনা কারো সাথে আপনারও হবে না। কেন আপনার তুলনা হবে না? আমার দয়াল নবী আপনার রবিউল আউয়াল মাসে 12 তারিখে, 12 রবিউল আউয়াল মাসে
সুবহে সাদিকের সময় দুনিয়ার ধরাধামে আপনার আগমন করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার রাত্রি বলতে আছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাঝে বিশ্ব নবীকে পাঠান। দিন বলে আল্লাহ আমার মাঝে বিশ্ব নবীকে আপনার পাঠান, রাত দিনে আপনার ঝগড়া করতে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো রাত দিন তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা না আমার হাবিবুল্লাহকে দিনে পাঠাবো না রাতের মধ্যে পাঠাবো, আমি আমার হাবিবুল্লাহকে সুবহে সাদিকের সময় পাঠাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুনিয়ার বুকে আপনার আগমন করবে বাবা। দয়াল নবীর আপনার আগমন হবে মা আমিনার খিদমতে। 4 জন মহিলা যেন দয়াল নবীর খিদমতে আপনার আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারে ও 4 জন মহিলা অনেক আগে আপনার ইন্তিকাল করেছে, অনেক আগে আপনার ইন্তিকাল করেছে। তারপরও যদি তারা আসতে পারে আমার নবী মুস্তাফার খিদমতে, তাহলে মুসলমান বলুন আমার নবী মুস্তাফা মদিনাওয়ালা নবীজি কেমনে মোরে মাটির সঙ্গে মিশে যায়। এ বাবা সুন্নি মুসলমান ভাইরা, আমরা হচ্ছি নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই নবীকে চিনে, ওই নবীকে আপনার জেনে, ওই নবীকে ভালোবেসে নিজের আপনার ঈমানটাকে তাজা করেছি। ও নবীকে মুহাব্বত করি, ও নবীকে ভালোবাসি। আমাদের আকীদা নবী আপনার জিন্দা নবী, আমাদের আকীদা নবী আপনার হায়াতুন নবী। আমার নবী আগমন করবে। 4 জন মহিলা এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারে। এবার আমার নবী মুস্তাফা দুনিয়ার ধরাধামে আপনার আগমন করবে। অনেক আপনার লম্বা চওড়া আপনার ঘটনা। দয়াল নবী মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার বুকে যখন আপনার জন্মগ্রহণ করলেন, ওই যে 4 জন আপনার মহিলা গিয়েছে, এরা 4 জন আমার দয়াল নবীজির খিদমতের কারণে জন্য এসেছে। আপনার দয়াল নবীর নাভি কাটবে, দাইমা আপনার হিসেবে এসেছে। কিন্তু মুসলমান আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের গর্ভে রেখেছে, নাভি কাটা অবস্থায় মায়ের পেটে রেখেছে। আমার হাবিবুল্লাহর মা আমিনার সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আপনার এরা মানে না, বলে এটা আপনার কেমনে হয়? আরে বোকা, আল্লাহ চাইলে সবকিছু আপনার হয়। মায়ের গর্ভে আপনার একটা ছেলেকে যে 10 মাস বাঁচিয়ে রাখে আল্লাহ পাক আল্লাহ তাআলা, সেটাকে আপনার তোমরা বুঝো না, সেটা কি জানো না? তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে সব হয়। যেন বিনা বাপে আপনার যেমন হযরত ঈসা আলাইহিস সালাম আপনার জন্মগ্রহণ করেছে, তাহলে হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে আমার রব্বুল আলামিন চাইলে সব কিছুই আপনার সম্ভব। কিন্তু এরা আপনার নিজেকে আপনার পণ্ডিতে আপনার ভাবে, নিজেকে আপনার কিনা অনেক আপনার মহান ভাবতে এক পর্যায়ে এখন দেখা যায় যে তাদের আপনার সম্মান করতে গিয়ে তারা রাসূলে পাকের সঙ্গে গুস্তাকি করে নবীর শান ও মানকে আপনার কমাতে লেগেছে। কিন্তু আল্লাহর কোরআন কি বলে জানেন? আল্লাহর কোরআন বলতে আছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার শান ও মানকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। তাহলে কোরআন বলে নবীর আপনার শান বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ চাইলেও আমার নবীর শান আপনার কমাতে পারবে না। খুব যতই আপনার চেষ্টা করুক পারবে না। আবু জেহেল এসেছে, শেষ হয়ে গেছে। উতবা এসেছে, শেষ হয়ে গেছে। সাইবা এসেছে, শেষ হয়ে গেছে। ফেরাউন এসেছে, শেষ হয়ে গেছে। নমরুদ এসেছে, শেষ হয়ে গেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যারা আমার নবীর সঙ্গে গুস্তাকি করতে গেছে তারা শেষ হয়ে গেছে। কিন্তু আপনার যারা নবীর সঙ্গে মুহাব্বত করতে গেছে, কেউ সিদ্দিক আকবর হয়ে গেছে, কেউ হযরত আলী হয়ে গেছে, কেউ উসমানে গনি হয়ে গেছে, কেউ আপনার কিনা হযরতে বেলাল হয়ে গেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করে আমার নবীর রওজার পাশে কেউ আপনার জায়গাও করে নিয়েছে। জোরে বলুন।
হযরতে সিদ্দিক আকবরের আপনার রওজা কোথায় গো? নবীর রওজার পাশে তো, নবীর রওজার পাশে হযরতে সিদ্দিক আকবরের রওজা। আমরা ওই মদিনাওয়ালা নবীজির আপনার পাগল না পাগল না? আব্বা যে আমার বন্ধু সোনামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন আমার দয়াল নবী দুনিয়ার বুকে আগমন করলেন, আগমন করার পরে আমার দয়াল নবী যেন আপনার সেজদা অবস্থায় পড়ে আছে, মা আমিনার কলেজার টুকরা সেজদা অবস্থায় পড়ে আছে। দয়াল নবী আপনার সেজদা অবস্থায় যখন পড়ে আছে, এরা আপনার চিন্তা করে কি ব্যাপার কি ব্যাপার। দয়াল নবীর পরনে আপনার জান্নাতি পোশাক দেখা যায়। আবার দয়াল নবী জন্মগ্রহণ করার পরে সেজদা অবস্থায় পড়ে আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমি আমার কলেজার টুকরা বেটা মুহাম্মাদের মুখে আপনার কান লাগিয়ে শুনলাম আমার ছেলে আপনার কি বলতে আছে। তো মা আমিনা বর্ণনা করতে আছে, আমার ছেলে দুনিয়ার ধরাধামে জন্মগ্রহণ করার পরে ওই সময় আমার কলেজার টুকরা পড়তেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে এই বলে আপনার কান্না করতেছিল। ওগো আমার বন্ধু সোনামানিকেরা ভালো করে শুনে রেখে দেন, আমার নবী দুনিয়ার ধরে ধামে আসার পরে যদি এত আপনার উম্মতের কথা চিন্তা করে, এত উম্মতের কথা আপনার ভাবে, আমরা কেমন নবীর আপনার উম্মত নিজেকে দাবি করি যে ও মদিনাওয়ালা নবীজিকে আপনার ভালোবাসতে পারলাম না। মুখে আপনার নবীর দিওয়ানা দাবি করি রে বাবা, আমরা আপনার নবীর দিওয়ানা, নামাজ আপনার পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে আপনার ভাত দেব না, আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল দেখা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, বুস্তাকি করা বন্ধ দেব না। এই আমার বন্ধু সোনামানিক, সব কিছুই যদি এগুলা নবীর দিওয়ানা হয় তাহলে সবাই আপনার জান্নাতি হয়ে যাবে, সবাই আপনার জান্নাতি পেয়ে যাবে। আসলে এটা আপনার নবীর দিওয়ানা বলা যাবে না, যাবে না। আমার নবীকে আপনার ভালোবাসতে হবে, আমার নবীকে মুহাব্বত করতে হবে। আর নবীকে ভালোবাসার জন্য নামাজ আপনাকে পড়া লাগবে, রোজা আপনার করা লাগবে, হালাল রুজি আপনার খাওয়া লাগবে। আপনার নবীকে পাওয়ার জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখানো লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর দিওয়ানা আপনার বলা যাবে। কিন্তু ও বেটা নামাজ পড়ে না অথচ আপনার দাবি করে নবীর দিওয়ানা, একে আপনার নবীর দিওয়ানা আপনার বলা যায় না। নবীর দিওয়ানা কে ছিল আপনার শুনবেন? নবীর দিওয়ানা যদি দেখতে হয় হযরতে বেলালকে দেখুন, হযরতে সিদ্দিক আকবরকে দেখুন, যে নবীকে কতটা মুহাব্বত করেছেন, কতটা আপনার ভালোবেসেছেন। আরে যে কারবালার প্রান্তরে আমার নবী মুস্তাফার আপনার নওয়াসা হযরতে ইমামে হুসাইনে পাক এবং তার আপনার সাথীগণ আমার নবীর মুহাব্বতে ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে, তাদেরকে আপনার কিনা ফলো করুন, তাদেরকে দেখুন, তাহলে নবীর দিওয়ানা আপনার বুঝতে পারবেন। কিন্তু আমি মৌলভী সাইমুল ইসলাম যতই বলি নবীর দিওয়ানা, নবীর দিওয়ানা আপনার বলা যায় না। ওগো আমার জন যুবক সোনামানিকেরা, চলুন আপনার আলোচনার দিকে এগিয়ে যাই। এ মা খালা শুনে যান, রাতের বেলায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমার কলেজার টুকরা বেটা মুহাম্মদ যখন আপনার এই রকম বাক্য বলতেছিল, আমি আমিনা আপনার কান লাগিয়ে শুনেছি। আবার কিছুক্ষণ পরে দেখে দয়াল নবী উদাও হয়ে গেছে, আবার মা আমিনা চিন্তায় পড়ে যায়। আবার কিছুক্ষণ পরে দেখে মা আমিনা যেন ওই জায়গাতে আপনার ওই আমার নবী মুস্তাফা আপনার চলে এসেছে। এ বন্ধু আমার সোনামানিকেরা, রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, অনেক আপনার এখানে লম্বা একটা ঘটনা আছে, চলুন আপনার একটু টেনে দিই, তার কারণ অনেক বক্তা আছে। এ বন্ধু আমার সোনামানিকেরা, ওই জামানার তৎকালীন জামানায় আপনার একটা এলান ছিল, মক্কা নগরে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে, মক্কার বুকে যে সমস্ত বাচ্চা হবে, তাদেরকে বাইরে লালন পালন করানোর জন্য পাঠানো হবে। জোরে বলুন না। এটা একটা মক্কার রুলস ছিল, একটা এলান ছিল। বাবাজি আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, চলুন আপনার আর একটু গভীর মনোযোগ দিয়ে আপনার শুনি।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার জন্মগ্রহণ করেছেন, যেই দিন আমার নবী মুস্তাফা আপনার জন্মগ্রহণ করেছেন, ওই দিনে কোনো কন্যা সন্তান জন্ম নেয় নাই। ওই দিনে আপনার যতগুলো সন্তান হয়েছিল, ওই দিনে সব আপনার পুত্র সন্তান হয়েছিল। এই খবরটা তায়েফ নগরে আপনার পৌঁছায় গেছে। তায়েফের সমস্ত মহিলারা যেন বাচ্চা নেওয়ার জন্য তারা আপনার এক পা দোপা করতে করতে আপনার সবাই যেন এক জায়গাতে হয়ে উটের ওপর সওয়ার হয়ে আপনার চলে আসতেছে। এমন সময় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে স্বামীকে বলতে আছো, গো আমার স্বামীনি, চলুন না মক্কা নগরে যাই। আর মক্কা নগরে যাওয়ার পরে আমরা একটা ছেলে নিয়ে এসে লালন পালন করব। ওই ছেলেটাকে লালন পালন করার পরে যা কিছু টাকা পাবো সে দিয়ে সংসার চালাবো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বলতে আছে, যোগো আমার বিবি শুনে নাও, শুনে নাও, তুমি আপনার নিজে চলতে পারো না, নিজে আপনার কিনা ঠিক মতো খেতে পাও না, নিজে আপনার ঠিক মতো ফিরতে পারো না। ওগো আমার বিবি, তুমি আপনার বাচ্চা আনতে যাবে, আমাদের উট তো আপনার নিজেই খেতে পায় না, আমাদের উট আপনার নিজেই চলতে পারে না, কেমন করে আপনার বাচ্চা আনতে যাবে? না না, বাচ্চা আনতে আপনার যাব না, কিন্তু স্ত্রীর কথা মতো, স্ত্রীর কথা আপনার স্বামীকে শুনতে হবে। মানে রাজার কাছে গিয়েও যদি মাথা উঁচু করে নেয়, কিন্তু স্ত্রীর কাছে গেলে আপনার কাবু। স্ত্রী আপনার যেটা বলবে সেটাই আপনার স্বামী শুনবে। কিন্তু বাবা, আপনার স্ত্রীর কথা শোনা আপনার ভালো, স্ত্রীর কথা শোনা ভালো, স্ত্রীকে মোহাব্বত করা আপনার ভালো। স্ত্রীকে ভালোবাসলে আপনার সুন্নাত আদায় হবে, স্ত্রীকে মোহাব্বত করলে সুন্নাত আদায় হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মা বাবাকে আপনার কিনা মানতে হবে, নাহলে নিজের মা আপনার কিনা মা নয়, আর মেয়ের মা আপনার শাশুড়ি হচ্ছে আপনার মা। এরকম জামানা আছে এখন। 2025 সালে নিজের মা আপনার মা নয়। অনেক আপনার ফ্যামিলি দেখা যায় শাশুড়িকে মা 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 বলে ডাক দেয়, আর নিজের মাকে মা বলে আপনার ডাকে না। এ বন্ধু আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। হালিমাতুস সাদিয়া বলতে আছে, ওগো আমার স্বামীনি, চলুন না একটু মক্কা নগরে যাই। মক্কা নগরে যাওয়ার পরে একটা বাচ্চা নিয়ে আসি। এবার আব্দুল হারিস জানো মা হালিমার কথা মতো ওই জীর্ণ উটটা নিয়ে যেন এক পা দুপা করতে করতে আস্তে আস্তে চলে যায়। যেতে 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 রাস্তার মিডিল পয়েন্টে যেন আর চলতে পারে না। এবার ওই যে আপনার মক্কা নগরে যে মহিলারা গিয়েছিল, ওরা এক একটা করে বাচ্চা নিয়ে আপনার ঘুরে চলে আসতে আছে। হালিমাতুস সাদিয়াকে দেখে বলতে আছে, ওগো বোন হালিমা, তুমি আপনার মক্কা নগরে যেও না, মক্কা নগরে আর বাচ্চা আপনার নাই। ওগো হালিমা, চলো আপনার বাড়ি ফিরে চলো, আর মক্কা নগরে আপনার বাচ্চা পাবে না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ওগো বোনেরা, বাচ্চা যদি আমি না পাই, আল্লাহর কাবা ঘরকে আপনার জিয়ারত করে আমি হালিমা আমার মনটাকে আপনার ভালো করে নেব, আমার জীবনের গুনাহ মাফ আপনার করে নেব, আমি হালিমা মক্কায় যাব। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ওগো আমার স্বামীনি, চলুন আপনার হেঁটে হেঁটে যাই, আপনার হেঁটে হেঁটে চলুন আপনার এগিয়ে যাই। এবার আপনার মা হালিমাতুস সাদিয়া এবং তিনার স্বামী আব্দুল হারিস জানো দুই জনাতে বাবা এক পা দুপা করতে করতে মক্কা নগরে পৌঁছালো। যখন মক্কা নগরে পৌঁছানোর পরে মা হালিমাতুস সাদিয়া চিন্তা করতে আছে, এখন বাচ্চা আপনার পাবো না, তাহলে অন্তত আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করে আল্লাহর কাবা ঘরকে আপনার কিনা চুমে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাইয়া নেব, জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া নেব। আমি হালিমা আমার মনের বাসনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কাবা শরীফ ধরে আপনার কান্না করতে আছে।
আছে, ও কাবা শরীফ ধরে রুনাজারি করতে আছে। এমন সময় আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি হযরত আব্দুল মুত্তালিব বলতে আছো গো বোন, কে গো তুমি কান্না করো, কোথায় আপনার বাড়ি বলো না। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে যে আমার বাড়ি হলো আপনার তায়েফ নগরে, আমার নাম হচ্ছে হালিমা। আমি মক্কার বুকে বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বাচ্চা পেলাম না। আমি হালিমা এই জন্য কাবা ঘরকে ধরে কান্না করতে আছি। আমার নবীজি দাদা আপনার বলতে আছো গো হালিমা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। তুমি যদি বাচ্চা নিয়ে যেতে চাও, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কি আপনার নিয়ে যাবে? তার আপনার দুনিয়ায় বাবা বেঁচে নাই, তার আপনার দুনিয়ায় বাবা বেঁচে নাই, ও তাকে কি আপনার নিয়ে যাবে বলো? মা হালিমা বলতে আছে, ও মা হালিমা আপনার বলছে যে ঠিক আছে তাহলে আপনার চলুন, নিয়ে আপনার অবশ্যই যাব। বাপ নাই তো কি হয়েছে, আমি হালিমা তাকে আপনার লালন পালন আপনার করব। এবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা হালিমাতু সাদিয়া আপনার মা আমিনার বাড়িতে গেলেন। মা আমিনার বাড়িতে যাওয়ার পরে মা আমিনা বলতে আছে যে কে গো বোন, তুমি কি কারণের জন্য এসেছো আপনার কিনা বলো না। বলছে বাচ্চা নেওয়ার জন্য তায়েফ নগর থেকে এসেছি। এ বন্ধু আমার সোনামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে যোগো হালিমা, তোমাকে বাচ্চা দেওয়া হবে না, হবে না, হবে না। তার কারণ হলো তোমার মতো অনেকে আপনার বাচ্চা নিতে এসেছে কিন্তু নিয়ে যায় নাই। ওগো হালিমা, তুমি ফিরে চলে যাও। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে যে আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি, আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই। কিন্তু আসলে তাই নয় বাবা, আমার দয়াল নবী কারো কোলে যায়নি, কারো বাড়িতে আপনার যায়নি। এখন যদি বলে যে গরিব এতিম বলে আপনার দয়াল নবীকে নিয়ে যায়নি, তাহলে ভুল হবে। তার কারণ আমার নবী কারো আপনার কোল পছন্দ করেনি, কারো সঙ্গে আপনার যায়নি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বুখারী শরীফের একটি হাদিস এসেছে যে আমার নবী মুস্তাফা যদি আপনার চাইতো সারা পৃথিবীর আপনার যত কিছু আছে সব স্বর্ণের পাহাড় করে দিত, জোরে বলুন। আর ওই স্বর্ণের পাহাড় আমার নবী মুস্তাফার কদম চুমতো, জোরে। এক শ্রেণীর মানুষ বলে যে ইমাম হোসাইন পাক কারবালার প্রান্তরে পানি পানি করে নিজে আপনার পানি পায়নি, তাই তার নওয়াসা আপনার হযরতে ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে। ও ইমাম হোসাইন, হোসাইন তোমরা করো কেন? হোসাইনকে আপনার বাঁচাবে নাকি? আরে বোকার বেটা বোকা, তুমি আপনার এটাই বোঝো না। যদি আপনার হযরতে ইমাম হোসাইন পানি চাইতো তো রব্বে কাবার কসম হোসাইনের পানিতে কদম চুমতো, জোরে বলুন। কিন্তু হোসাইনে পাক এটা চাইনি। ইমাম হোসাইন আপনার জানিয়ে দিতে চেয়েছে ইসলামটা আপনার কতটা কষ্টের, আপনার ইসলামটা আপনার কতটা আপনার কষ্ট করে মানুষের কাছে আপনার কিনা এসেছে। এগুলো যদি না ঘটতো আমরা পড়ে আপনার বলতে পারতাম না। এসেছে ছেড়ে দিন। আমার বন্ধু সোনামানিকেরা, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনাকে বলতে আছে ওগো আমিনা, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে আমি নিয়ে যাব। আমি হালিমা কোন রকমের কষ্ট দিব না। আমার হালিমাতু সাদিয়ার কোলে যখন মা আমিনার আপনার ছেলেকে দিয়েছে, আমার নবী মুস্তাফাকে দিয়েছে, শিশু নবী আপনার মিচকি হেসে জানিয়ে দেয় ওগো হালিমাতু সাদিয়া, তুমি আপনার চিন্তা করো না, চিন্তা করো না। আমি এমন একজন পয়গম্বর তোমার বাড়িতে আপনার যেতে আছি যে তোমার জীবন আপনার জীবনে কোনোদিন অভাব দেখা দেবে না। আমার নবী মুস্তাফা হালিমাতু সাদিয়াকে মিচকি হেসে আপনার জানিয়ে দিয়েছে। এবার আমার নবী মুস্তাফাকে ডান স্তন পান করায়, ডান স্তন আপনার পান করে নাই, বাম স্তনে লাগায়। আমার নবী মুস্তাফা আপনার কিনা পান করে না। হালিমা বলছে কি ব্যাপার, আবার আপনার কিনা বাম স্তনে লাগায় পান করে না, ডান স্তনে লাগায় পান করতে আসে। হালিমাতু সাদিয়া চিন্তা করতে আসে কি ব্যাপার, কি ব্যাপার।
অনেক আপনার লম্বা চড়া আপনার ঘটনা পড়লে মানে আপনার হযরত আলী আর আবু বকরের সঙ্গে যখন দেখা হয়, হযরত আলী আগে আগে সালাম দেয়, আবু বকর জবাব দেয়। একদিন আপনার সালাম দেয়নি, আবু বকর নবীর কাছে আপনার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আলী আমাকে সালাম দেয়নি। আলীকে ডাকো, ডাকা হলো। ডাকার পরে বলছে, আলী তুমি কেন আপনার সালাম দাওনি, আগে বলো কি কারণের জন্য আপনার সালাম দাওনি, প্রতিদিন আগে আগে সালাম দিয়ে দাও। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্য সালাম দিইনি, আমি আলী যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, ওই সময় আল্লাহ জান্নাতে প্রবেশ করলাম, আর জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমি আলী আপনার দেখলাম যে সিংহাসনে লেখা আছে দুনিয়ার বুকে যারা আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবে। আমি আলী ওই সিংহাসনের মালিক হতে চাই না, আমি আবু বকরকে বানাতে চাই। তাহলে নবী সাহাবীরা যদি আপনার এটা চাই, নিজের জন্য জান্নাতের বরাদ্দ না করে, তাহলে আমার নবী মুস্তাফা কেমন আপনার করতে পারে? এ বন্ধু আমার সোনামানিকেরা, আমার নবী জানিয়ে দিতে চাইছে, হালিমা আমি আপনার পরের হক ফাঁকি দিতে আসি নাই, আমি পরের হক গুলোকে আপনার সমান সমান ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। ওগো মা হালিমা, আমি বাম স্তন পান করব না, তার কারণ হচ্ছে আমার দুধ ভাই বাড়িতে আসে, তার সেটাও হক। আমার নবী যে স্তনে দুধ কম ছিল ওইটা আপনার পান করেছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ও নবীর আপনার দিওয়ানা হয়ে যান, ও নবীর আশিক হয়ে যান, ও নবীর আপনার পাগল হয়ে যান। যারা আপনার মদিনাওয়ালা নবীজিকে আপনার চিনে নিবে, যারা নবীজিকে আপনার ভালোবেসে নিবে, দুনিয়া তার জন্য আপনার জান্নাত হয়ে যাবে। জোরে বলো, দুনিয়া তার জন্য জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনার নবীকে চিনতে হবে, মানতে হবে, ভালোবাসতে হবে। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। কে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আর নবীর ছোঁয়া লেগে আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া লেগে আরশের চেয়ে দামি। তাই মদিনা মদিনা করে ইয়া রাসূলুল্লাহ, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের
আসল জান্নাত সোনার মদিনা। যাক ব্রাদার ইসলাম ওয়াজ সাওয়ানিকরাম, বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সুন্নাত থেকে বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের সম্মুখে আপনাদেরই পরিচিত এবং আপনাদের গ্রামেরই ছেলে এখন আপনার বিভিন্ন জায়গায় আপনার দোয়ার বরকতে এখন চলাফেরা করছে বা আপনার যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে আরো উচ্চ মাকাম দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা আপনাদের গর্ব যে আপনাদের গ্রামের ছেলে আপনার এখন এদিকে ওইদিকে আপনার জালসা জীবনে আপনার করে বেড়াচ্ছে। যাই হোক, আপনার তিনার জন্য একবার সকলে সম্মানার্থে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনিটা আপনার লাগাবেন। আমি আগেই বলেছি, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करते। আমরা হচ্ছি হোসাইনি মুসলমান। সকলে আপনার নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আপনার ধ্বনিটা লাগাবেন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে रिसालत मसला के आला हजरत उलमाए अहले सुन्नत जीवनी वक्ता मौलाना हसीबुल इस्लाम रिजवी साहिब। नारे तकबीर नारे रिसालत।